আজকের এই ভিডিওটিও শিক্ষার্থীদের জন্য। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে গুগল ক্লাসরুমে মোবাইল অ্যাপসটি ব্যবহার করে কোনো শিক্ষার্থী শিক্ষকের দেওয়া কোনো অ্যাসাইনমেন্টের রিপ্লাই দিতে পারবে। আশা করছি সঙ্গেই থাকবে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আগামীতেও তোমাদের এরকম ব্যবহারিক টেকনোলজি বিষয়ক বিভিন্ন ভিডিও এই চ্যানেলে আপলোড হতে থাকবে, তাই তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলোনি তারা দ্রুতই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দাও। আজকে আমরা দেখব হচ্ছে গুগল ক্লাসরুমে এই অ্যাপসটি ব্যবহার করে কিভাবে একজন শিক্ষার্থী শিক্ষকের দেওয়া কোনো অ্যাসাইনমেন্টের রিপ্লাই দিতে পারে। কাজটি করার জন্যই আমাদেরকে প্রথমে জানতে হবে যে শিক্ষক আসলে কোনো অ্যাসাইনমেন্ট থ্রো করেছে কিনা কিংবা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে কিনা। আমরা যে মোবাইলে গুগল ক্লাসরুম এই অ্যাপসটি ব্যবহার করব, অবশ্যই গুগল ক্লাসরুম এই অ্যাপসটি আমাদের একটা জিমেল আইডি দিয়ে লগইন থাকতে হবে এবং একই জিমেল আইডি দিয়ে যদি আমাদের জিমেল অ্যাপসটিও লগইন থাকে তাহলে আমরা সেই জিমেল অ্যাপসের দিকেও যদি খেয়াল করি তাহলে এরকম দেখতে পাবো যে নোটিফিকেশন থাকবে। তো জিমেল অ্যাপসের মধ্যে এরকম নোটিফিকেশন থাকলেই আমরা জিমেল অ্যাপসটিতে ঢুকে দেখে নিতে পারি আসলে কিসের নোটিফিকেশন। এখানে যদি আমরা জিমেল অ্যাপসটির মধ্যে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো এই যে জিমেল অ্যাপসের মধ্যেই নোটিফিকেশন রয়েছে একটা নিউ অ্যাসাইনমেন্টের। সেটা দেখে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের ক্লাসের একটা অ্যাসাইনমেন্ট এসেছে। এছাড়াও আমরা গুগল ক্লাসরুমে এই অ্যাপসটিতেও যদি যাই তাহলে অ্যাপসের উপরেও কিন্তু আমরা একটা নোটিফিকেশন মার্ক দেখতে পাবো। এটা দেখেও কিন্তু আমরা নিশ্চিত হতে পারবো যে আমাদের একটা অ্যাসাইনমেন্ট চলে এসেছে। এখন এই অ্যাসাইনমেন্টের রিপ্লাই দিতে গেলে আমাদেরকে কি করতে হবে? গুগল ক্লাসরুম এই অ্যাপসটির মধ্যে প্রবেশ করতে হবে। তাই আমরা প্রবেশ করলাম গুগল ক্লাসরুম এই অ্যাপসটির মধ্যে। গুগল ক্লাসরুম অ্যাপসটির মধ্যে প্রবেশ করলে এখন আমরা যদি বাম পাশের এই যে মেনু বাটনটি রয়েছে সেটাতে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে নোটিফিকেশন দেখাচ্ছে। এখন আমরা দেখব যে সেই অ্যাসাইনমেন্টটি, তো নির্দিষ্ট ক্লাসের অ্যাসাইনমেন্টটি জানতে হলে আমাদের সেই ক্লাসের মধ্যে প্রবেশ করতে হবে, আর ক্লাসের মধ্যে প্রবেশ করলে কিন্তু আমরা সেই অ্যাসাইনমেন্টটি দেখতে পাবো। এখন অ্যাসাইনমেন্টের মধ্যে কি কি ইনস্ট্রাকশন দিয়েছে শিক্ষক সেটি দেখার জন্য আমাদেরকে অ্যাসাইনমেন্টটিতে প্রবেশ করতে হবে। অ্যাসাইনমেন্টের ইনস্ট্রাকশনগুলো শিক্ষক অবশ্যই আমাদেরকে লিখিত আকারে কোনো ডকুমেন্ট দিতে পারে, এরকম ভিডিও দিতে পারে কিংবা কোনো পিডিএফ আকারেও কিন্তু আমাদের কাছে পাঠাতে পারেন। অ্যাসাইনমেন্টের সাথে যে অ্যাটাচমেন্টগুলো দিয়েছে সেগুলো দেখতে চাইলে আমরা সেটির উপরে ক্লিক করে আমরা যদি কোনো ভিডিও ফাইল থাকে তাহলে কিন্তু আমরা সেই ভিডিও ফাইলটা দেখে নিতে পারবো যে শিক্ষক আসলে কি ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছে। এছাড়াও যে পিডিএফ ফাইল যদি পাঠিয়ে থাকে তাহলে সেই পিডিএফ ফাইলটাকেও আমরা চালু করেও দেখে নিতে পারবো যে শিক্ষক অ্যাসাইনমেন্টের জন্য আমাদেরকে কি কি ডকুমেন্টস দিয়েছে। তো এইভাবে শিক্ষকের পাঠানো সকল অ্যাটাচমেন্ট ডকুমেন্টগুলো পাঠানোর পর যদি কোনো রকম প্রশ্ন থাকে শিক্ষকের কাছে তাহলে উপরে অ্যাড ক্লাস কমেন্টে শিক্ষকের কাছে যদি আমরা কোনো কোশ্চেন রাখতে চাই তাহলে আমরা কিন্তু কোশ্চেন রাখতে পারি এই অ্যাসাইনমেন্টটাকে আর একটু ভালো করে বোঝার জন্য। যদি অ্যাসাইনমেন্টটি আমাদের পুরোপুরি বোঝা হয়ে যায় তাহলে আমরা যেটা করব সেটি হলো যে আমরা এখন এটি একটা ওয়ার্ক করে টিচারের কাছে পাঠাবো। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে জানতে হবে আসলে আমাদের এই ক্লাস ওয়ার্কটি কখন টিচারের কাছে পৌঁছাতে হবে, অর্থাৎ কখন সেটি ফিডব্যাক দিতে হবে। এজন্য এই যে ইওর ওয়ার্কের পাশে কিন্তু ডিউ মন্ডে এখানে যদি ক্লিক করি তাহলে আমরা এটা ডিউ ডেট আমরা দেখতে পাবো। অবশ্যই আমাদেরকে এই ডেটের মধ্যে শিক্ষকের কাছে এটি রিপ্লাই দিতে হবে। এখন শিক্ষকের কাছে আমরা শিক্ষকের চাহিদা অনুযায়ী কাজ করে সেটি জমা দিতে চাই, তো সেজন্য আমাদের ক্লিক করতে হবে অ্যাড ওয়ার্কে। অ্যাড ওয়ার্কে ক্লিক করলেই এখানে আমরা অনেকগুলো অপশনস পাচ্ছি। একটা হচ্ছে ড্রাইভ, ক্যামেরা, আপলোড ফটো, আপলোড ফাইল, লিংক, ক্রিয়েট। যদি আমার সেই অ্যাসাইনমেন্টের জবাবটি লিখে আমি গুগল ড্রাইভে আপলোড করে রাখি তাহলে সে গুগল ড্রাইভ থেকে সেটাকে এখানে যুক্ত করে দিতে পারবো। সেজন্য ক্লিক করব আমরা ড্রাইভে। ড্রাইভে ক্লিক করলে এখানে যে ড্রাইভগুলো রয়েছে মাই ড্রাইভ, কম্পিউটারস এর কোনো ড্রাইভ থেকে কিন্তু আমরা এটা এখান থেকে অ্যাটাচ করে দিতে পারি। জাস্ট এটা সিলেক্ট করে দিলে কি হবে, গুগল ড্রাইভ থেকে আমার সেই রিপ্লাইটি
কি হবে, অ্যাটাচমেন্ট হিসেবে যুক্ত হয়ে যাবে। আমরা যদি আরো ওয়ার্ক এখানে অ্যাড করতে চাই তাহলে পুনরায় অ্যাড ওয়ার্কে ক্লিক করব। ক্লিক করে আমরা ক্যামেরা দিয়ে যদি কোনো ওয়ার্কে রিপ্লাই দিতে চাই তাহলে এখানে কতগুলো অপশনস রয়েছে। একটি হচ্ছে স্ক্যান পেজ, টেক ফটো, রেকর্ড ভিডিও। স্ক্যান পেজে যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের হাতে কলমে করা সেই কাজ মোবাইলের মাধ্যমে স্ক্যান করেও আমরা ওয়ার্ক হিসেবে টিচারের কাছে পাঠিয়ে দিতে পারবো। এছাড়াও আমরা কি করতে পারবো, ছবিটি স্ক্যান করা ছাড়াও আমরা সরাসরি এটার ফটো তুলেও কিন্তু টিচারের কাছে আমরা সেটা পাঠিয়ে দিতে পারবো। এছাড়াও আমরা আমাদের সেই কাজটি ক্যামেরা দিয়ে সরাসরি রেকর্ড ভিডিও অপশনটি চালু করেও কিন্তু আমরা সেই ওয়ার্কটির ভিডিও করে দিতে পারি। যদি এমন হয় যে কোনো কিছু প্র্যাকটিক্যালি আমাকে করে দেখাতে হবে তাহলে সেই প্র্যাকটিক্যাল কাজটির ভিডিও করেও কিন্তু আমরা এখান থেকে টিচারের কাছে পাঠাতে পারবো। এছাড়াও অ্যাড ওয়ার্ক হিসেবে আরো অপশনস রয়েছে আপলোড ফটো। ডিভাইসে আগে থেকেও যদি কোনো ছবি তুলে রাখা থাকে তাহলে সেটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দিতে পারবো। তাহলে আপলোড ফটো অপশনসটির মাধ্যমে আমরা পূর্বে তোলা কোনো ছবি শিক্ষকের অ্যাসাইনমেন্টের রিপ্লাই হিসেবে আপলোড করে দিতে পারবো। নিচে অপশনস রয়েছে হচ্ছে আপলোড ফাইল। আপলোড ফাইল এই অপশনটির মাধ্যমে কোনো ফাইল আকারে কোনো কিছু যদি যুক্ত থাকে তাহলে সেটিকে আমরা টিচারের অ্যাসাইনমেন্ট হিসেবে কিন্তু যুক্ত করে দিতে পারবো। সেটা পিডিএফ ফাইল বা ডকুমেন্ট ফাইল হিসেবে যদি আগে থেকে কোনো ফাইল তৈরি করা থাকে তাহলে সেটা আমরা আপলোড ফাইল এই অপশনটির মাধ্যমে এখানে যুক্ত করে দিতে পারবো। লিংক এই অপশনটির মাধ্যমে যদি আমার রিপ্লাই করা বা রিপ্লাই দেওয়ার সেই কাজটি গুগল ড্রাইভে আপলোড করা থাকে কিংবা ইউটিউবে আপলোড করা থাকে তাহলে সেটার লিঙ্কটাকে যদি যুক্ত করে দিতে চাই তাহলে এখানে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দিয়েও শিক্ষকের কাছে আমার সেই কাজটি পৌঁছে দিতে পারি। এছাড়াও রয়েছে ক্রিয়েট অপশনস এর মধ্যে ক্লিক করলে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাবো, ডক, স্লাইড, শিটস, পিডিএফ। অর্থাৎ কোনো কিছু ডকুমেন্ট ফাইল, ডক ফাইল, এমএস ওয়ার্ড ফাইল হিসেবে যদি ক্রিয়েট করে টিচারের কাছে পাঠাতে চাই পাঠাতে পারবো। স্লাইড হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইড হিসেবে কোনো কিছু তৈরি করে পাঠাতে চাইলে পাঠাতে পারবো। শিট এক্সেল শিট হিসেবে কোনো কিছু তৈরি করে পাঠাতে চাইলে পাঠাতে পারবো। পিডিএফ অর্থাৎ পিডিএফ আকারেও যদি আমি কোনো কিছুই পাঠাতে চাই টিচারের কাছে তাহলে সেটা পাঠাতে পারবো। এখানে আমরা পেন দিয়ে যেমন লিখতে পারি ঠিক তেমনি ডান পাশের অ্যালফাবেটটাতে ক্লিক করে আমরা টাচ করে এখানে টাইপ করে কিন্তু আসলে টিচারের কাছে পাঠাতে পারি। এভাবে এই অ্যাড ওয়ার্কের মাধ্যমে যতগুলো অপশনস রয়েছে এখান থেকে কোনো একটি, দুইটি বা একাধিক অপশনস ব্যবহার করে তোমরা কি করতে পারবে, শিক্ষকের দেওয়া অ্যাসাইনমেন্টের রিপ্লাই হিসেবে সেগুলো এখানে যুক্ত করে দিতে পারবে। সর্বশেষ তোমার সকল কাজ যুক্ত করে দেওয়ার পর তোমাদেরকে ক্লিক করতে হবে টার্ন ইন, পুনরায় আবার ক্লিক করতে হবে টার্ন ইন। তাহলে কি হবে, তোমাদের এই কাজটি শিক্ষকের কাছে পৌঁছে যাবে। এখানে ওয়ার্ক সাবমিটেড এই লেখাটি ওটার অর্থই হচ্ছে যে তোমার ওয়ার্কটি রিপ্লাই হিসেবে টিচারের কাছে সাবমিট হয়ে গিয়েছে। এটি যদি তুমি পুনরায় দেখতে চাও অর্থাৎ তোমার এই কাজটি যদি তুমি যেটা রিপ্লাই পাঠিয়েছো এখানে দেখতে পাচ্ছ C6 অ্যাটাচমেন্ট অর্থাৎ 6টি অ্যাটাচমেন্ট তুমি পাঠিয়েছো। তুমি যদি পুনরায় আবার সেই অ্যাটাচমেন্ট গুলো দেখতে চাও এবং এটির কোন রকম পরিবর্তন যদি তুমি আবার আনতে চাও তাহলে আনসাবমিট ক্লিক করে দিবে। পুনরায় আনসাবমিট ক্লিক করলে সেটা আবার টিচারের ওখান থেকে আনসাবমিট হয়ে যাবে এবং আনসাবমিট হয়ে যাওয়ার পর তুমি যদি আরো কিছু ডকুমেন্ট অ্যাড করতে চাও তাহলে একইভাবে অ্যাড ওয়ার্কে ক্লিক করে আপলোড ফাইল হিসেবে বা আপলোড ফটো হিসেবে যে কোনো ভাবে যেভাবে তুমি চাও না কেন সেভাবে আবার সেটাকে আপলোড করে দিতে পারবে। যদি মনে হয় তোমার কোনো ডকুমেন্ট অ্যাটাচ করা কম হয়ে গেছে বা ভুলে গিয়েছো তাহলে তুমি পুনরায় সেটাকে কি করবে, আনসাবমিট করে আবার পুনরায় অ্যাড ওয়ার্ক করে তুমি সেটাকে আবার নতুন করে অ্যাড করে দিতে পারো। পুনরায় তুমি আবার কি কাজ করবে, সেটি পাঠাতে হলে পুনরায় আবার টার্ন ইন, এরপর রিসাবমিট, কারণ এখন পুনরায় আবার সাবমিট করতে চাচ্ছি। রিসাবমিট ক্লিক করলেও আমাদের একইভাবে ওয়ার্ক সাবমিটেড সেই নোটিফিকেশনটি চলে এসেছে। আর এটি চলে আসার অর্থই হচ্ছে তোমার এটি আবার পুনরায় কি হয়েছে, টিচারের কাছে সাবমিট হয়ে গেছে। তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের আজকের বিষয়, যেটির মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি কিভাবে গুগল ক্লাসরুম এই অ্যাপসটি ব্যবহার করে
তুমি শিক্ষকের দেওয়া কোনো অ্যাসাইনমেন্টের রিপ্লাই দিতে পারবে। আগামীতে এমন ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।